চল আগে চল। না আমি যাবো না। তুই যাবি না? তুই যাবি না তোর ঘাট যাবে। শিগগিরই চল চল। এই দাঁড়াও, তুমি ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছ কেন? আমি আমার বউকে কিভাবে নিয়ে যাব না যাব সে কৈফিয়ত আপনাকে কেন দেবো? বউ তোমার হতে পারে, কিন্তু মহিলাদের উপরে অত্যাচার হলে আমরা কিন্তু চুপ থাকবো না, প্রয়োজনে গায়েও হাত তুলতে বাধ্য হবো। ম্যাডাম, আপনার স্বামী আপনাকে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে কেন? দেখুন, আমার 3টে মেয়ে, ছেলে ছেলে করে একটাও ছেলে হয়নি। এখন আমি আবার প্রেগনেন্ট হয়েছি, তাই আমার স্বামী চাইছে এই বাচ্চাটা যেন আমি নষ্ট করে দিই, তাই টেনে হিচড়ে এই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছে। টেনে হিচড়ে নিয়ে যাবো না কি করবো? তোর এই পেট দিয়ে না কোনো দিন ছেলে বাচ্চা হবে না। এত মেয়ে বাচ্চা নিয়ে আমি কি করবো? চুপ করুন, অশিক্ষিত লোক কোথাকার। মেয়ে বাচ্চা তো কি আছে, আপনি জানেন না আজকালকার দিনে ছেলে মেয়ের সমান অধিকার? ইচ্ছে করছে আপনাদের মতো লোকগুলোকে লোকাবে ঢুকিয়ে দিই। হ্যাঁ ম্যাডাম, তাই দিন। আমাদের মতো মূর্খ শয়তান বাবাগুলোকে ওই লোকাবে ভরে দিন, তাতে করে অন্তত শান্তি মতো তো ঘুমোতে পারবো। এই যে মেয়েগুলোকে দেখছেন না, আমাদের মতো গরিব বাবারা হাড়খাটা পরিশ্রম করে তাদেরকে মানুষ করে। তারা যখন বড় হয়, কোনো এক মাংস পিপাসু শয়তানের দল তাদের দেহগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। তাদেরকে ইজ্জত নিয়ে কোনো একটা রাস্তার ধারে, নদীর ধারে, নয়তো বা পুকুরের পাড়ে তাদের মৃত লাশগুলোকে ফেলে রেখে দেয়। বলতে পারবেন ম্যাডাম, একজন বাবা হয়ে সেই মৃত লাশগুলোকে কি করে দেখি? আপনি যেন কি বলেছিলেন, মেয়েদের উপর অত্যাচার হলে ছেড়ে কথা বলবেন না? তাহলে আরজিকর কাণ্ডে একজন বাবা তার মেয়েকে হারালো, একজন মায়ের কোল খালি হলো। কি করেছেন আপনারা? হ্যাঁ, এই যে শুনুন ম্যাডাম, আমি 3 কন্যার বাবা না, আমি 300 কন্যার বাবা হতে চাই, যদি আপনারা আমাকে নারী নিরাপত্তার লাইসেন্সটা দেন। হ্যাঁ বন্ধুরা, আমিও 3 কন্যার বাবা নয়, 300 কন্যার বাবা হতে চাই, যদি আপনারা আমাকে নারী নিরাপত্তার লাইসেন্সটা এনে দেন। সত্যি বন্ধুরা, বর্তমানে আমাদের সমাজের নারীরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই আমাদের উচিত প্রতিটা পদক্ষেপে রুখে দাঁড়ানো। ধন্যবাদ।